উদ্যোক্তারা স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অনুষ্ঠানে চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে কাজ করার পরামর্শ উঠে আসে। মোস্তাফিজুর রহমানের রিপোর্ট। দেশের উদ্যোক্তাদের নিয়ে এ মিলন মেলা, যেখানে হাজির হয়েছেন একদল স্বপ্নবাজ মানুষ। তোমাদের প্রত্যেকেরই বাংলাদেশের জন্য কিছু কাজ করার দায়িত্ব আছে। নানা বাধা বিপত্তিকে পেছনে ফেলে সফলতার গল্প শুনতে অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনরা। তারা জীবনের স্বপ্ন পূরণে প্রতিকূলতা ডিঙিয়ে লক্ষ্যে অবিচল থাকার দেন নানা পরামর্শ। তার গল্প শুনে আমি অভিভূত হয়েছি। সত্যি কিভাবে প্রান্তিক জায়গা থেকে আম সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন এবং তিনি খুব অল্প থেকে শুরু করেছেন। সবাই যেখানে দেশ ছাড়তে চায়, আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম, তারা দেশে থেকেই দেশটারে গড়তে চান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মৃতিচারণ করেন স্থানীয় সরকার মন্ত্রী। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের তাগিদ দেন তিনি। তরুণ এন্টারপ্রেনারদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনার জীবনের স্বপ্ন আপনি যদি পূরণ, ইউ মাস্ট হ্যাভ এ ড্রিম। আপনার যদি ড্রিম থাকে, এই ড্রিমকে পূরণ করার জন্য you have to take the challenge, you have to be courageous and you have to take the challenge. সেরা উদ্যোক্তা হিসেবে 25 জনকে তুলে দেওয়া হয় পুরস্কার। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।